পশু ক্রয় বিক্রয়, এতে হাটগুলোতে ভিড় করছেন ক্রেতা বিক্রেতারা। এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইলের ভূঁইয়াপুরের গোবিন্দাসী হাট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী কাউসার আহমেদ। কাউসার, দেখতে পাচ্ছি যে মাথায় ছাতা দিয়েও হাটে জমজমাট বেচা কেনা চলছে। জানাবেন যে পশুর দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? গত কয়েকদিনের তুলনায় আজকের এই হাটে পশুর দাম অনেকটাই কম বলছেন এখানে যারা পাইকার, পরিয়া ও যারা খামারি রয়েছেন তারা। আর এই হাটে এই ভুয়াপুর ছাড়াও টাঙ্গাইল সদর, কালিহাতী, ঘাটাইল এবং সিরাজগঞ্জের কয়েকটি উপজেলা, গাজীপুর সহ কয়েকটি উপজেলার যারা খামারি রয়েছেন তারা এখানে গরু নিয়ে এসেছেন। তারা বলছেন যে বাড়িতে যে গরুর দাম 1 থেকে 1.5 লাখ টাকা বলতো, সেই 1.5 লাখ টাকার গরু এই হাটের দাম হচ্ছে সর্বোচ্চ 1,42,000 থেকে 1,45,000 টাকা পর্যন্ত। যারা পাইকার ও ফরিয়া যারা রয়েছেন তারা বলছেন যে হাটে গরুর সরবরাহ অনেকটাই বেশি, তবে ক্রেতা অনেকটাই কম। আর ক্রেতা কমের কারণে দাম অনেকটাই কম হচ্ছে। তারা বলছেন যে যেভাবে গরু সরবরাহ হচ্ছে, বেলা যত গড়াবে ততই গরুর সংখ্যাও বাড়বে, বিক্রি অনেকটাই বাড়বে। আর এদিকে প্রান্তিক পর্যায়ের খামারি যারা রয়েছেন তারা বলছেন যে গরুর ভুসি এবং ফিড জাতীয় যে খাদ্য রয়েছে সেই খাদ্যের দাম বেড়েছে, এছাড়াও জাতীয় যে খাদ্য রয়েছে সেই খাদ্যের দাম বেড়েছে, এছাড়াও গবাদি পশুর চিকিৎসা ব্যয় অনেকটাই বেড়েছে, সেই জন্য উৎপাদন খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। কৃষকরা বলছেন যে গত বছরের তুলনায় প্রায় 15 থেকে 20% উৎপাদন খরচ বেড়েছে। আর আরেকটি বিষয় জানিয়ে রেখে যে আমি যে হাটটিতে আছি এটি বাংলাদেশের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী গোবিন্দাসী হাট নামে পরিচিত। এখানে সারা বাংলাদেশের যারা পাইকারি বা ফরিয়া যারা রয়েছেন তারা এখান থেকে গরু কিনে নিয়ে যেত, কিন্তু দিন দিন এই হাটের জৌলুস হারাতে বসেছে। এর কারণ হিসেবে যারা পাইকার ব্যবসায়ীরা বলছেন যে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং প্রশাসনের কারণে এই হাটের ইজারা দেওয়া হচ্ছে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে। আর এই বেশি নির্ধারণ করার ফলেই কিন্তু হাসিলও বেশি নেওয়া হচ্ছে, যে কারণে এখানে যে একটা ঐতিহ্য বা জৌলুস ছিল সেই জৌলুসটি এই হাটে আর নাই। আর এখানে আজকের হাটে হাসিল নেওয়া হচ্ছে প্রায় দ্বিগুণ বেশি। গত হাটে যেখানে একটি গরু থেকে সর্বোচ্চ 500 টাকা হাসিল নেওয়া হতো, আজকে সেখানে 1000 টাকা হাসিল নিচ্ছে যারা এখানে ইজারাদার রয়েছে। আমার সাথে কথা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে হাটে অতিরিক্ত হাসিল নেওয়ার কোনো সুযোগ নাই। এ বিষয়ে যদি তারা অভিযোগ পান তারা ভ্রাম্যমাণ আদালত সহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আর এদিকে এই হাটটি কিন্তু এখন পর্যন্ত ইজারা হয় নাই, খাস কালেকশন হিসেবে এখানে ইজারা আদায় করা হচ্ছে। আর এখানে এই গত কয়েক হাটে এখানে কি পরিমাণ কালেকশন হয়েছে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি ভুয়াপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা। আর এই বিষয়ে একটা অভিযোগ রয়েছে যে উপজেলা প্রশাসন এবং রাজনৈতিক ব্যক্তিবর্গের যোগ সাজসে প্রায় 15 থেকে 20 লাখ টাকার একটা ঘুষের বাণিজ্য হয়েছে। আর যে কারণে এই হাটটি স্থানীয় যারা রাজনৈতিক প্রভাবশালী রয়েছে তারা এখানে খাস কালেকশন করছেন। তবে এতে করে সরকার লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। আর এখানে যারা পাইকার আর ফরিয়ারা রয়েছে তারা বলছেন যে ঈদকে ঘিরে দিন যতই বাড়বে ততই পশুর সরবরাহ বাড়বে, দাম কিছুটা বাড়তে পারে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তো এই ছিল আমার কাছে গোবিন্দাসী হাটের গরুর দরদাম নিয়ে সবশেষ তথ্য। শাফিন। কাউসার, আপনাকে ধন্যবাদ। সহকর্মী কাউসার আহমেদ যুক্ত হয়েছিলেন টাঙ্গাইলের ভুঁয়াপুরের গোবিন্দাসী হাট থেকে, জানাচ্ছিলেন কোরবানির পশু বেচাকেনার খবর।